ব্যক্তির ইচ্ছায়ও ঘরে ছেলে মেয়ে এই 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 তোর কথা কস কেন যা এখান থেকে যা কথা কস কেন আমি কি তোর এলাকায় ডেলি আসি আমি আজকে মরে গেলে এটা আজকে আমার শেষ মাহফিল আমার কাছে একটা ছোট্ট মাহফিলের অনেক মূল্য কারণ আমি আজকে যদি মারা যাই আমি তো হাসিনার জেলখানায় একবার মরছিলাম আধা মরা এখন যে বাচ্চা রয়েছে আমি কথা বলতেছি আমি প্রত্যেকটা মাহফিলে বসার সময় মনে করি যে এটা আমার শেষ মাহফিল হতে পারে আমার মাহফিলের অনেক কদর আমার কাছে তোদের যাদের আমার মাহফিল কদর নাই তোরা চলে যা বাড়ি চলে যা তোকে আটকায় রাখছে কে কথা বলছে বয় দিকে ভাই বস এদিকে বাঙালি খুব খারাপ বাঙালি সোজা আঙ্গুলে ঘি ওঠে না আর ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার নিতে চায় না যতক্ষণ না আঙ্গুল বাঁকা না করা হাসিনারে বাঁকা না করা পর্যন্ত হে দেশ ছেড়ে যায় না যেদিন বাঁকা করা হয়েছে সেদিন দেশ ছেড়ে গেছে তো সুতরাং আমরা কিন্তু আসলে সোজাই রাখবার চাই সবসময় বাঁকা করবার চাই না এই ব্যবহারটা করবার চাইছিলাম রাগ হয়েছেন রাগ হলে মাফ করে দিয়ে আর যদি বেশি রাগ হয়ে থাকেন তো আপনি এটা খারাপ ব্যবহার করে আলাই দিন অসুবিধা নাই আমি মাফ করে দিছি আমি মত পর্যন্ত আমার সাথে যারা খারাপ ব্যবহার করবো সবাইরে মাফ করে দিছি কি হয়েছেন কে মিয়া আমি যখন জেলখানা থেকে বের হই তো জেলখানার বাইরে এক পাও ভিতরে এক পাও দাঁড়ায় রয়েছি আমি দাঁড়ায় রয়েছি পুলিশ আমার ধাক্কায় বাইরেন না কে আপনি খারাপ রয়েছেন কাম করতেছি পরে বেরি কি কাম করেন আমি দোয়া কবুলের টাইম সব দোয়া করে বেরিয়েছি তার ভিতরে একটা হইলো আল্লাহ আমি তোমার বান্দাদেরকে মাফ করে দিলাম যারা আমারে কষ্ট দেয় বিনিময়ে তুমি আমাকে মাফ করে দিও ইল্লা হাসিনা কিন্তু হাসিনা যে জেলটা খাটাইলে এটা মাফ করতে পারতেছি না আল্লাহ তুমি আমারে মাফ করে দিও ও যে আলেমদের উপর অত্যাচার করেছে এর বিচার তোমার কাছে চাই গেলাম জেল গেটে দাঁড়ায় যখন বের হই রমজান মাস রোজার মাসে গ্রেফতার হয়েছি রোজার মাসে বাইরে হয়েছি এই কথা কইয়া তারপরে বাইরে হয়েছি তো করে মাফ করে দিছি হাসিনা ছাড়া সুতরাং কথা দিলে গালি দুইটা দিলে দিয়ে দিস সমস্যা নাই কোনো গুণ হইব না তোর ওই কারণে আমি মাফ করে দিছি যে আগে সুতরাং আমি কয়েকটা কথা কম একেবারে মানে আকি ভাই যা কইছে এরপর আর কোনো ওয়াজ লাগে না দরকার নেই তারপরেও বৈশাই যেহেতু পড়ছি দোনো হাত উপরে তোলেন নাড়াচাড়া দেন দেখি আপনারা তো অ্যাক্টিভ পজিশন মাশাআল্লাহ জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান এই যেমন আমার সাথে ছিলেন এইভাবে আমার সাথে অল্প সময় থাকেন তা আমি যেটা বলতেছিলাম মানুষ খারাপ হইলে পরে এটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন ঘরে না আসে এই কামনা কারণ ঘরে মানুষ পাঠায় কে বিয়া করলে কি ছেলে হয় হ্যাঁ নওয়াইতু আনলিল ছেলে আর বিয়া হইব ছেলে তাতে দোয়া করার কারণে পুরস্কারগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন আল্লাহ বলেন এই দোয়া করবা তোমরা তাহলে আমার গোলাম হইতে পারবা والذين يقولون ربنا هب لنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ বলেন আমি রহমানের গোলাম তারা যাদের একটা গুণ এটাও যে তারা আমার কাছে বলে ওগো আল্লাহ আপনি আমার নসলে আমার বিবি থেকে আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতল করবে যে সন্তান দেখলে আমার চোখ জোড়াবে ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দান করেন যেটা নেককারদের সর্দার হবে তার মানে ওগো আল্লাহ যে সন্তান আমারে দুঃখ দেয় কষ্ট দেয় যে সন্তান আমার চোখের অশ্রু ঝরায় এমন সন্তান আমাকে দিবেন না যে সন্তান চাঁদাবাজ হয় জেনাকার হয় মদখোর হয় ঘুষখোর হয় সুদখোর হয়
বেঈমান হয়, এমন কোন বদকার আমার খানদানের ভেতরে, ও মাওলা আপনি আমার খানদানের দুষ্ট লোক দিবেন না, আপনি আমার খানদানের ভেতরে পাঠাইবেন নেককারদের সর্দার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রবের শিখানো এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে, আল্লাহ তাকে জান্নাতে বাড়ি দান করবে এবং ইবাদুর রহমানের ইজ্জত দান করবে। আল্লাহু আকবার বলেন। দোয়াটা পড়া উচিত না সবাই? কিন্তু আমরা তো পড়ি না, আমরা বড় গাফেল, দোয়াটা আমরা পড়ি না। দোয়াটা পড়বো কেমনে? পারেই না। কালিমা যে পারে না হের দোয়া মুখস্থ থাকবো, কিন্তু পারলেও শুদ্ধ হয় না, অশুদ্ধের কারণে বলা হয় না, পড়া হয় না। এই ধরনের বিভিন্ন জটিলতায় আমরা এত আজিমুশান ইবাদতটার থেকে আমরা গাফেল। 5 বেলা নামাজের পরে পড়া উচিত, যখন স্মরণ হয় তখন পড়া উচিত। আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন, চক্ষু শীতল সন্তান দান করেন। কারণ ডাক্তার হইলেই চোখ শীতল হয় না, ইঞ্জিনিয়ার হইলেই চোখ শীতল হয় না। কিছু কিছু মা বাবার রিক্সাওয়ালা সন্তান দিয়ে তার চক্ষু শীতল। কারণ ডাক্তার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, ইঞ্জিনিয়ার তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে কানাডা ইঞ্জিনিয়ারিং করতেছে। আর রিক্সাওয়ালা সন্তান রিক্সা চালায়া ঘাম ঝরা পয়সা দিয়া লাল আটা কিনে নিয়া মায়ের রুটি বানায়া নিজের হাতে খাওয়াইয়া দিতেছে, চোখ শীতল হয়ে যেতেছে। এজন্য আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান দিয়া আমার চোখ শীতল হবে গো আল্লাহ। এমন সন্তান আমি চাই না যে সন্তান আমার দুঃখের কারণ হবে, এমন সন্তান চাই যে আমার চোখ শীতল করবে। এমন সন্তান চাই না যেটা চাঁদাবাজি করবে, এমন সন্তান চাই না যেটা মানুষের উপরে অত্যাচার করবে, এমন সন্তান চাই না যেটা গাঁজাখোর হবে, মদখোর হবে। ওগো আল্লাহ এমন সন্তান চাই যে সন্তানটা হবে জমিনে নেককারদের সর্দার, মুত্তাকিদের সর্দার। আমাকেও আমার সন্তানদেরকে মুত্তাকিদের সর্দার বানায় দেন আল্লাহ। এই দোয়া যখন কবুল হয়ে যায় তখন করিম ইবনে করিম হয়। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, পীর শায়েখ ইবনে শায়েখ, চরমনার শায়েখ ইবনে শায়েখ, শায়েখুল হাদিস ইবনে শায়েখুল হাদিস, নেককার ইবনে নেককার, করিম ইবনে করিম। বাপেও নেককার হইছে, ছেলেরাও নেককার হইছে, বাবাও নেককারদের সর্দার হইছে, ছেলেও নেককারদের সর্দার হয়ে গেছে। এই রকম সন্তান আল্লাহর কাছে সব সময় কামনা করা। যদি কারোর একটা সন্তান কোন রকম ভালো সন্তান হয়, তাহলে দুনিয়ার জীবনে তার হয় রাহাত, ইতমিনান, শান্তি দুনিয়ায় পায়, খেদমত পায়, আর কবরে রহমত পায়, দোয়া যায়, দোয়া করে সন্তানে। আর হাসরের মাঠে সন্তানের কারণে ইজ্জতের মুকুট আল্লাহ তাআলা পিতামাতাকে দান করে, যদি খালি নসরের একটা ছেলে ভালো হয়। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। এই পত্রিকায় এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে, বিচারপতির সাক্ষাৎকার। বিচারপতি সাক্ষাৎকার দিতে যায় নিজেও কাঁদছে, গোটা সৌদি আরব কাঁদছে। বিচারপতি সাক্ষাৎকার কেন দিল? সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে আমাকে রিয়াদের বিচারের মঞ্চে একটা বিচার আমাকে কাঁদাইছে, এত কাঁদাইছে যে আমি চোখের পানি থামাইতে পারতেছি না, এরকম কান্না কাঁদছি আমি। তাই আমি আমার কান্নার ইতিহাসটা সবাইকে জানাইতে চাই। তো বিচারপতির সাক্ষাৎকারে বলতেছে যে আমি একজন বিচারপতি, আমার কাছে একটা মামলার কাগজ আসছে। মামলাটা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। আমাদের দেশে যদি
ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে, তাহলে মামলা হয় এরকম, মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে বুলায়া বুলায়া জমিন লয়ে গেছে গা, মাননীয় আদালত আমার মাকে ঘুমের পরীক্ষায় টিপলে জমিন লিখে লয়ে গেছে গা। এই ধরনের মামলা মোকদ্দমা আমাদের দেশের ছোট ভাইরা আদালতে বড় ভাইয়ের নামে দেয়, কিন্তু বিচারপতি বলে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছে। মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য আদালত, আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একমাত্র ধন হলো আমাদের মা, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ রোগী, বিছানায় পড়ে আছে, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে। আদালত, আপনার কাছে মামলা হলো, আমার বড় ভাই আজ 17 বছর যাবত একা একা আমার মার খেদমত করে। আমি বারবার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই, কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না, আমারে খেদমত করার চান্স দেয় না। মহামান্য আদালত, আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে। ও আদালত, বড় ভাই জালেমি একা একা জান্নাত খুলে যায়, আমার মারে খেদমত করতে আমার ঘরে একটু দেয় না। আমি আমার জান্নাতটা নিতে, আমি আমার মায়ের খেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম। ইনসাফ চাই, আমিও সন্তান, মার খেদমত করার অধিকার চাই। এইটা হইল এক আজব মামলা, যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মার খেদমত করতে দেয় না আমারে। আদালত বলে, আমি ছোট ভাই ও বৃদ্ধা মা বড় ভাই এদেরকে আদালতে তলব করলাম। আদালতে তলব কইরা ছোট ভাইরে বললাম, বড় ভাইয়ের নামে মানুষে মামলা দেয়, সে কয় দিব না, আমার টাকা পয়সা বেশি, আমার বাড়ি বড়, আমার ইনকাম বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি আমার মার খেদমত করব। হে হে, একা একা খেদমত করে আমার মারে দেয় না। বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার ছোট ভাইকে তোমার মাকে দাও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ রোগী, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমি একা একা 17 বছর যাবত পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর বন্ধ লাগে না, ওর ঘরে এজন্য দিই না। ছোট মানুষ যদি ও কষ্ট পায়, আর যদি মার খেদমতে কোনো ত্রুটি হয়ে যায়, তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে। এই কারণে ওরেও কষ্ট দিতে চাই না, মারেও কষ্ট দিতে চাই না, তাই নিজে একা একা খেদমতটা করে যাই। আদালত বলে, দুনো ভাইয়ের কথা শুই না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। এগুর বিচার আদালতে কি করবো আমি? তার মাকে আদালতে দাঁড় করায় বললাম, ও মা, তোমার 2 সন্তানই তোমারে নিতে চায়, কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা, তুমি কার ঘরে থাকতে চাও? মা, তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয়, তার নামটা আদালতে লেখা বিচারটা শেষ করে দেয়। আদালত মাকে কথা বলতে বললে, মা একবার বড় ভাইয়ের দিকে চায়, একবার ছোট ভাইয়ের দিকে, একবার বড় ছেলের দিকে, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও কান্দে, কয়, মা শেষ, খেদমতটা আমার আবার বাদ দিও না, তুমি আদালতে আমার নাম বাদ দিও না। আর ছোট ছেলে বলে, মা আমি কি তোমার পেটে ছিলাম না? আমি কি তোমার পেট থেকে হইছি না? তুমি কি আমাকে ছোটবেলায় পালছো না, দুধ খাওয়াইছো না? আমার কি হক নাই? আমার হকটা আমারে দাও মা। মা সন্তানদের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে, কথা কইতে পারে না। আদালত বলে, মা কোনো সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি? মায়ে কয়, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে 2 ছেলের যে কোনো একজনের নাম উচ্চারণ করে আমি আর এক সন্তানরে আদালতে খাটো করতে চাই না,
কারণ আমার দুনো সন্তান হীরার টুকরা, আমার কাছে দুটোটাই সমান দাম। আপনি বিচারটা করে দেন শরিয়া আদালতের দৃষ্টিভঙ্গিতে। আদালত বলে, আমি তখন বড় ভাইকে বললাম, দীর্ঘদিন খেদমত করছো তুমি অসুস্থ, তোমার ইনকামও কম, এবারের জন্য খেদমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম। কিন্তু ছোট ভাই, তুমি বড় ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে। তোমার দরজায় যদি তোমার বড় ভাই কখনো তোমার মাকে 2-4 দিনের জন্য নিজের ঘরে নিতে চায়, বাধা দিবা না, কোলে কইরা মাটাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে, এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম কাহিনীটা দুনিয়ার মানুষকে শোনা দিই। কারণ এই রকম নেক সন্তান ঘরের ভেতরে 2 জনও লাগে না, কারোর ঘরের যদি এমন একটা নেক সন্তান হয়ে যায়, আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো, তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না, সন্তান থাকতে কোনো মাকে বাবাকে ভিক্ষা করতে হইতো না।